হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাবি, ভালো আছো? ও, ছোট নাকি? হ্যাঁ। ভাবি, হ্যালো। হ্যাঁ, বলো। তো কি খবর? তুমি তো ফোন টোন দিচ্ছ না বর্তমানে। ফোন দেবো, ঝামেলায় আছি অনেক। কেন এখন কি কাজে টাজে লাগতেছে না? ঠান্ডা হয়ে গেলে যে। লাগলি ডাক পানি। আমি তো তোমার ডাকার আশায় বসে রয়েছি। তো তুমি কোন দেশে আছো? আমি এই তো আছি, বাড়ি আছি। এলাকায় আছো? হুম। তা তোমারও তো দেখা যায় না দেখি বাড়ির আশেপাশে। আসি তো, বাড়ি আসি, মাঝে মাঝে যাই তোমাকে ওইদিকে, তা তোমার সাথে তো দেখা হল না। আগে তো বুসকি টুসকি মারতে, এখন তো তাও দেখি না। না, এখন একটু আবার লজ্জা টজ্জা লাগতেছে কেমন। লজ্জা লজ্জা লাগতেছে। কৃষিতি তলা খেয়ে সাবার করে দিলে তাতে লজ্জা লাগলো না? এখন গলা দিয়ে লজ্জা লাগতেছে নাকি? না, তোমারে তো আমি মাঝে মাঝে যাই যাই খাচ্ছি, বুঝছো? এখন যদি কেউ মাইন্ড টাইন্ড করে, আবার এই জন্য তোমার সাথে দেখাটা করতেছি না। ও, এই কথা। তোমার কইছি না, তোমার কোনো টেনশন নেই। ভাই বিদেশ থেকে 2-3 বছর পরে যদি আসুক, 2-3 বছর আমি তোমার চালাবানি, সমস্যা নেই। মেশিন যা চালানোর দরকার আমি চালাই দিবারি, তোমার কোনো টেনশন নেই। ঠিক আছে আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ভাবি? তা কোনো কাজ বাজ পাইলে? না, চাকরি বাকরি তো পাচ্ছি না, চেষ্টা করতেছি। তা লেখাপড়া কি বন্ধ করে দিলে নাকি? না, লেখাপড়া চলতেছে। লেখাপড়া বন্ধ করে না? না, লেখাপড়া চলে। তাহলে জীবন অন্ধকার হয়ে যাবে একদম। ভাবি, আর বাড়িতেও কোন জায়গায় যায় না? ভাবি, হ্যাঁ, হ্যাঁ। এ কয়দিন খুব খারাপ লাগতেছে। কীরকম? খারাপ লাগতেছে। আমার সাথে দেখা হয় না এই জন্যে? না, ভাবির সাথে আবার ঘুম যাইতে ইচ্ছা হচ্ছে। তো তোমার বলে পরীক্ষা আছে? না, পরীক্ষা তো শেষ, এজন্যই তো ফোন দিলাম। এই ভাবির দ্বারা একদিন এক রাত থেকে আসি। ভাবি, তা বাড়িতে তার কোন জায়গায় যাচ্ছে না, তার জন্য তো ব্যস্ত গায়ে আমি শোনো একটু শোনো শোনো ঝামেলায় আছি। শোনো, তোমার ঘরে তো কেউ থাকে না, না? থাকে না, ঝামেলা আছে। আবার কি ঝামেলা? ঝামেলা আছে, ঘরের কাজ করাচ্ছি না। তো ঘরের কাজ করার তো সমস্যা কি? একদিন রাত্রেবেলা আসবে। না, আমার ঘরের কোনো জিনিসপাতি নাই তো, কোনো কিছু নাই। ঘরে কাজ করতেছে। ও, আমি তো শাশুড়ির ঘরে ঘুমাই, এই জন্যই বলতেছি। ও, তাহলে তো সমস্যা। ওয়েট করো, সমস্যা নেই। কয়দিন? এই সপ্তাহখানেক মতন। আচ্ছা আচ্ছা। আমি তো তাই ভাবি, কী রে ভাবি, ফোন টোন দিচ্ছে না, ঘটনাটা কি? তারপরে। আচ্ছা শোনো ভাবি, হুম, সেদিন যে তোমার সাথে ছিলাম রাত্রে, আমি ভোরবেলা যে চলে আসলাম, তুমি দেখছো নাকি? আমি কেমন করবো, আমি তো শুয়েছিলাম। ও, না, তোমার কেউ কিছু বলছে নাকি? কেউ আসছে নাকি বাড়ি? অন্ধকারে রাত 1-2টা বাজে, লাইট জ্বালানো দেখলাম। না, কেউ কিছু বলেনি। আমি এটা নিয়ে একটু টেনশনে ছিলাম আর কি। ভাবি, তোমার কেউ দেখছে নাকি? না, আমার কেউ দেখিনি। আমি তো ভোর চলে আসছিলাম অন্ধকার রাত থাকতে থাকতে। না, তাহলে কোনো সমস্যা নেই। ভাবি, হ্যাঁ, বলো। তোমার জিনিসটা না সেই, খাইতে মজা, সেরকম মজা। টক টক, হ্যাঁ। না, মিষ্টি মিষ্টি। তোমার একখান জিনিস। তারপরে বললে যে আমারও মেয়ে একটা লাগবে, তা পাইছো নাকি? না, পাইনি তো আর। আমিও তো এরকম পাচ্ছি না যে তোমারে লাগাই দেবো। না, ভালো মেয়ে পাওয়া যাচ্ছে না, তোমার মতো মেয়ে পাচ্ছি না তো। তুমি যেরকম সুন্দর, এত সুন্দর মেয়ে তো খুব কম। বেশি সুন্দর বিয়ে করলে কী হবে জানো? কী হবে? ওই আমার যেরকম পণ মারি চলে যাচ্ছ না, হুম। তোমার বউরও এরকম পণ মারি চলে যাবে। না, মানসি। কি বল?
সুযোগ দেবো না তো। কালো বিয়ে করো, কালো না, কালো বিয়ে করলে কেউ আসবে না না বাড়ির ধারে। তোমার মতো মাল বিয়ে করো। কালো বিয়ে করলে বাড়ির ধারে কেউ আসবে না। আর আমার মতো মাল যদি বিয়ে করো হুম, তাহলে ওর মাল তুমি একা খাবো না, আরও কয়জনে খাবে না। তাই হ্যাঁ, কি বলো তুমি এসব কথা জানো? ওই তুমি আমার খাচ্ছ দেখতেছো না, আর প্রমাণ। তোমার তো স্বামী বিদেশ, এই জন্যই একা একা থাকো, তোমার চাহিদা আমি মিটিয়ে দিচ্ছি। ও মানে ইচ্ছা করে আসতেছে হুম, চাহিদা মেটাতে, ভাবি তোমার কোনো লাভ নেই। আছে, লাভ আছে ভাবি। হ্যাঁ, তাহলে কয়দিন পরে আসা যাবে? ওই করলাম না, এক সপ্তাহের ভিতরে কাজ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে ফোন দিও তুমি আমার, হ্যাঁ? হ্যাঁ দেবো, তোমার নাম্বারে ফোনও ঢোকে না। আরে কি বলো, নেটওয়ার্ক থাকে না? ওই দিন ওই বাজার থেকে আসতেছিলাম, দেখলাম ওখানে ফুটবল খেলতেছে হুম, বিলির ভিতরে। হ্যাঁ, তো ডাকলাম তা তো শুনলে না। না, আমি তোমার দেখিনি তো এই জন্য। খাওয়া দাওয়া শেষ হলে কেউ কেউ ওটা চেনে না, মুখ মুছে ফেলাই, তাই না? না না ভাবি, হুম, তাহলে তুমি ফ্রি হয়ে জায়গা টায়গা রেডি করে আমার ফোন দিও, কেমন? আচ্ছা ঠিক আছে।